যতবারই পুলিশ প্রশাসন সরকারি সরকার আমলে গ্রেপ্তার করতে এসেছিল ওয়াকিল হোসেন বগাকে, সাধারণ মানুষ, নারী পুরুষ সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, রাস্তাঘাটে বন্ধ করে আন্দোলন করেছে। কেন ভাই? তার মতন মানুষ হয় না সে। আপনাদের দৃষ্টিভঙ্গিতে ছোট ছেলে অনেক। ১৩ নং ওয়ার্ডে ওয়াকিল হোসেন বোগার সমালোচকদের কড়া সতর্কবার্তা দিলেন সাবেক যুবদল নেতা আব্দুর রহমান। আসসালামু আলাইকুম, দেখছেন সোশ্যাল পালস 24 এর নিয়মিত সংবাদ আয়োজন। খুলশী এলাকার রাজনীতিতে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের উদীয়মান কাউন্সিলর পদপ্রার্থী ওয়াকিল হোসেন বোগাকে নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা মহলের অব্যাহত সমালোচনা ও মিথ্যাচারের কড়া জবাব দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী সাবেক যুবদল নেতা আব্দুর রহমান। দেখুন, আপনারা জানেন ১৩ নম্বর ওয়ার্ডে সবচেয়ে লাঞ্ছিত নিবেদিত একজন বিএনপির ত্যাগী নেতা হচ্ছে, যার নাম হচ্ছে ওয়াকিল হোসেন বগা। আমার ছোটবেলারই বন্ধু। আমি জানি মানুষের ভুলভ্রান্তি হয়। দেখেন, ভুলভ্রান্তি ভালো কাজ করতে গিয়ে একটু ভুল হতেই পারে, তো তাকে নিয়ে যে আপনারা যারা মিথ্যে সমালোচনা করছেন, মিথ্যা অপপ্রচার করছেন, ফ্যাকাটিতে তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছেন, আপনারা কি জানেন বিগত আমলিক স্বৈরাচারী সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত, লাঞ্ছিত, নিবেদিত হয়েছে ওয়াকিল হোসেন বগা, তার পরিবার। তার মতো কোন নেতাটা এখানে লাঞ্ছিত, নিবেদিত হয়েছে? আজ তো সবাই নেতা দাবি করতেছে। তাহলে নেতা যে দাবি করতেছে তাদেরকে আপনারা কখনো দেখেছেন 17 বছরে এলাকাতে কোনো মানুষের পাশে থাকতে, কোনো মানুষের সমস্যা হলে পাশে দাঁড়াতে? দেখেননি। দেখেন, আমি তো দেখেছি ওর কাছে রাতে 3টা বাজে পেয়ে গেলে সমস্যা পড়লে সে সমাধান করার চেষ্টা করেছে। তো ওয়াকিল হোসেন বগার পরিবার যেভাবে লাঞ্ছিত, নিবেদিত হয়েছে, নির্যাতিত হয়েছে, সে জেলখানা ছিল, তার মায়ের লাশ মাটি দিতে পারেনি, তার ভাইকে মাটি দিতে পারেনি। তাহলে দেখুন, ওকে বারবার মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেছে, 17 উপরে মামলা দেওয়া হয়েছে। তার ভিতরে সে 3বার ক্রস ফায়ারে গিয়েছে। আল্লাহর হুকুমে মানুষের দোয়ায় বাঁচিয়ে এসেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যতবারই পুলিশ প্রশাসন সরকারি সরকার আমলে গ্রেপ্তার করতে এসেছিল ওয়াকিল হোসেন বগাকে, সাধারণ মানুষ, নারী পুরুষ সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, রাস্তাঘাটে বন্ধ করে আন্দোলন করেছে। কেন ভাই? তার মতন মানুষ হয় না সে। আপনাদের দৃষ্টিভঙ্গিতে ছোট ছেলে অনেক উপরে চলে গেছে, অনেক সুনাম অর্জন করে ফেলেছে, সেটা আপনাদের দৃষ্টিভঙ্গিতে ভালো দৃষ্টিতে দেখতেছেন না। কেন যে সে অল্প বয়সের ছেলে, সে এত কেন ভালো কাজ করবে? দেখেন, এই যে পাশের পর থেকে যে এত বড় বড় টান দেওয়া হয়েছে এলাকাতে, ওয়াকিল হোসেন বগা ছাড়া কোন ব্যক্তিটা টান দিয়েছে? কিন্তু এখানে শত কোটি টাকার মালিক আছে বিএনপির নেতারা আমাদের এই ওয়ার্ডে, কিন্তু কোনো নেতাই 100 পরিবারকে টান দিচ্ছে ওই ধরনের আমি আমার দৃষ্টিতে দেখিনি, এলাকার মানুষই দেখিনি। এখানে অনেক নেতা আছে, আসলে এটা আপনারাও চিনেন, জানেন, যেসব নেতা এখন মন্ত্রীদের পাশে ঘুরে চামচামি করে, তারাই বড় বড় কাজগুলো নিচ্ছে, বিভিন্ন জায়গার প্রতিষ্ঠানের তারা পদগুলো নিচ্ছে। আপনারা চিনেন তারা, ওনাদেরকে। তো আসলে ওনাদেরকে নিয়ে আমার কোনো কিছু বলার নেই। কেন? আসলে ওনারা মুরব্বী, তো ওনাদেরকে নিয়ে আমি সমালোচনা করবো না। কেন? ওনাদের বিচার তো আল্লাহই করবে, সমস্যা নাই। ওনাদের জেলাস ছিল একটাই, ওয়াকিল হোসেন বগার এত জনপ্রিয়তা কেন? আরে ভাই, ওয়াকিল হোসেন বগার জনপ্রিয়তা কেন সেটা আপনারা দেখতেছেন না? তাকে মানুষ কীভাবে ভালোবাসে। এই যে সকালে অফিসে বসে রাত 8টা-9টা পর্যন্ত 50,000-60,000 টাকা প্রতিদিন মানুষকে দিতে হয়, সাহায্য করতে হয়, কাউকে 1,000, কাউকে 2,000, কাউকে 5,000, কাউকে 500, এভাবে করে। তাহলে দেখেন, সে এই যে দান করতেছে, বড় বড় দানগুলো দিচ্ছে বিভিন্ন জায়গায়, এই যে কলেজ মাঠে দিল, জালালাবাদ দিল, বিভিন্ন এলাকায়, তারপরে দান দিচ্ছে। যেমনকি বন্যা কবলিত, এই যেখানে বন্যা কবলিত হয়েছে আমাদের চট্টগ্রাম শহরে, আনোয়ারায়, বাঁশখালী, ওখানে পর্যন্ত টান পাঠিয়েছে। তো তাহলে আপনারা ভাই ভালো কাজ করেন না, সে ভালো কাজ করতেছে, আপনারা জ্বলবেন, জেলাস ফিল করবেন কি কেন? মানে আপনাদের দৃষ্টিভঙ্গিটা এমন কেন? আর আমাদের এই 13 নম্বর নেতাগুলি হচ্ছে যে খুবই, মানে কি বলবো, তাদের চিন্তাভাবনা হচ্ছে যে ওনারাই আজীবন থেকে যাবে, ওনারাই মানে যে আসনটা বসছে ওই আসন থেকে ওনারা সরবে না। আর ভাই, আপনাদের বয়স হয়েছে, আপনারা মুরব্বী, আপনাদেরকে আমরা সম্মান করি, আপনারা হচ্ছে আমাদের মাথার তাজ। আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা কেন করবেন? ওয়াকিল হোসেন বগা, আমরা যারা যুব সমাজের প্রতিনিধি আছি, আমরা যারা ভালো কাজ করছি, তো আমাদেরকে নিয়ে আপনারা সমালোচনা না করে আমাদের ভুল কোথাও হয় সেগুলি ধরিয়ে দিন, সঠিক পথে চলার দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে দেখিয়ে দিন। হ্যাঁ, মানুষ চলার পথে ভুল হতেই পারে। আর যারা আপনারা ওয়াকিল হোসেন বগাকে নিয়ে সমালোচনা করছেন, আপনারা তো তার মতো হতে পারবেন না। আপনাদের লজ্জা হয়, লজ্জা হওয়ার উচিত। কেন? যে সেই যে ভালো কাজগুলি করে আপনারা করতে পারেন না।
তাই আপনাদের দৃষ্টিভঙ্গি কখনো তাকে ভালোভাবে দেখতেছেন না। কেন অল্প বয়সের ছেলে অনেক সম্মান পাচ্ছে, অনেক জনপ্রিয়তা, অনেক ছেলে মানুষ তাকে ভালোবাসে, সেটাই আপনাদের কষ্ট হয়ে যায়। আপনাদের অথচ আপনারা সিনিয়র নেতা, অথচ থাকার কথা আপনাদের জনপ্রিয়তা, কিন্তু বর্তমান অবস্থানে আপনাদের কোনো জনপ্রিয়তাই নেই। সাবেক যুবদল কোনো মানুষই আপনাদেরকে ভালোবাসে না। ভাইয়ের সমালোচকদের কোনো মানুষই আপনাদেরকে ভালোবাসে না কেন? আপনাদের খাসিয়ত দৃষ্টিভঙ্গির কারণে। প্রকাশ করে বলেন আপনারা ওয়াকিল হোসেন বোগা জায়গা একজন দখল করেন, গণমানুষের ব্যবসা বাণিজ্য নেতা করেন, এবং পাঁচটার উপর জনবান্ধব। কতজনের ব্যবসা দখল করে আছেন তাকে নিয়ে যারা সেটা আমরা ভালো রাজনৈতিক জানি। উদ্দেশ্যে তৃণমূলের ভিত্তিহীন কর্মী আমরা জানি। সমালোচনা ও অপপ্রচার পাহাড় কাটা চালাচ্ছেন, থেকে নিয়ে তাদের অনতিবিলম্বে মার্কেট থেকে এসব নিয়ে বন্ধ দোকান করার থেকে নিয়ে আহ্বান ব্যবসা জানান। বাণিজ্য সবগুলি আপনাদের আন্ডারে আব্দুর চলতেছে। রহমান জোর দিয়ে বলেন আপনারা কাদা পরিচালনা ছড়াছড়ি ও করতেছেন। মিথ্যা সমালোচনা বাদ দিয়ে ওয়াকিল একে হোসেন সুন্দর বাবা কোনটা পরিচ্ছন্ন পরিচালনা এবং মডেল করতেছেন 13 নং আমাকে ওয়ার্ড বলেন। করার আপনারা- লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো চোখ আঙুল অনর্থক দিয়ে। বিভ্রান্তি আর না যেদিন ছড়িয়ে ওয়ার্ডের সময় সার্বিক হবে না, উন্নয়নে ওইদিন মনোযোগ আপনাদের দেওয়ার জন্য তিনি প্রতিপক্ষ ও সম্পূর্ণ ডকুমেন্ট সমালোচকদের নিয়ে প্রতি বিশেষ পাবলিকের পরামর্শ কাছে দেন। নিয়ে আসবো। সোশ্যাল পালস আপনাদেরকে বললাম 24 পক্ষ আপনাদের থেকে দৃষ্টিভঙ্গি সংবাদ পরিবর্তন আপডেট করুন, চেঞ্জ সমাপ্ত। করুন। ভালোকে ভালো বলুন, মন্দকে মন্দ বলুন। সিনিয়রদেরকে নিয়ে কিছু বলার নেই। অগ্রসর বাবাকে নিয়ে যারা সমালোচনা করছেন তারা আজ বুঝতেছেন না, কাল বুঝবেন, কিন্তু যখন বুঝবেন তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। নিত্য সমালোচনা বন্ধ করুন, ওকে নিয়ে ওর পরিবারকে নিয়ে। আপনারা সিনিয়রের মতো থাকুন, সম্মান করি, আপনাদেরকে রেসপেক্ট করি, কিন্তু ওইটা মনে করেন না আপনারা বয়স হয়েছে একটি জায়গাকে আপনারা দীর্ঘদিন ভোগ করে শাসন শোষণ করবেন, ওই দিন চলে গিয়েছে। মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হয়েছে। মানুষ এখন প্রতিবাদের ভাষায় কথা বলতে জানে, মানুষ এখন প্রতিবাদ করতে জানে। তাদের অধিকার কীভাবে ফিরিয়ে নিতে হয় আপনাদের থেকে, সেটা সাধারণ মানুষই সময় হলে করে নিবে। ঠিক আছে, আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।